নদীবেষ্টিত ভাটরা দ্বীপাঞ্চলের একটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। হাওড়া জেলার শেষ ভূখণ্ড এই দ্বীপাঞ্চলের একটি বিশেষ জায়গায় দাঁড়িয়ে আমরা পশ্চিম মেদিনীপুর জেলা ও হুগলি জেলার একত্রে লক্ষ্য করতে পারি। রূপনারায়ণ নদ একদিকে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে এই দ্বীপাঞ্চলকে আলাদা করেছে, অন্যদিকে রূপনারায়ণ নদ থেকে বেরিয়ে যাওয়া একটি খাল হুগলি জেলাকে এই দ্বীপাঞ্চল থেকে আলাদা করেছে। দ্বীপাঞ্চলটির উত্তর দিকের শেষ প্রান্তে অর্থাৎ উত্তর ভাটরায় দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুর, হুগলি ও হাওড়া এই 3 জেলার সহাবস্থান লক্ষ্য করতে পারি। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা ভাটরা দ্বীপাঞ্চলের একদম উত্তর দিকের শেষ ভূখণ্ড। আমার পেছনে রয়েছে হুগলি জেলার মারুখানা বাজার, ডান দিক রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা কৈজুরি। অর্থাৎ এই জায়গাটিতেই ভাটরা দ্বীপাঞ্চল থেকে 3টি জেলার সংযোগস্থল দেখা যায়। নদীবেষ্টিত ভাটরা দ্বীপাঞ্চলের একটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। হাওড়া জেলার শেষ ভূখণ্ড এই দ্বীপাঞ্চলের একটি বিশেষ জায়গায় দাঁড়িয়ে আমরা পশ্চিম মেদিনীপুর জেলা ও হুগলি জেলার একত্রে লক্ষ্য করতে পারি। রূপনারায়ণ নদ একদিকে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে এই দ্বীপাঞ্চলকে আলাদা করেছে, অন্যদিকে রূপনারায়ণ নদ থেকে বেরিয়ে যাওয়া একটি খাল হুগলি জেলাকে এই দ্বীপাঞ্চল থেকে আলাদা করেছে। দ্বীপাঞ্চলটির উত্তর দিকের শেষ প্রান্তে অর্থাৎ উত্তর ভাটরায় দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুর, হুগলি ও হাওড়া এই 3 জেলার সহাবস্থান লক্ষ্য করতে পারি। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা ভাটরা দ্বীপাঞ্চলের একদম উত্তর দিকের শেষ ভূখণ্ড। আমার পেছনে রয়েছে হুগলি জেলার মারুখানা বাজার, ডান দিক রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা কৈজুরি। অর্থাৎ এই জায়গাটিতেই ভাটরা দ্বীপাঞ্চল থেকে 3টি জেলার সংযোগস্থল দেখা যায়।